আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। আমার সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের ভলভো B9R। তো এটি হচ্ছে ভলভো B9R আইশিফট ভেরিয়েন্ট, যাকে আমরা সহজ ভাষায় বলতে পারি অটো গিয়ারের। তো রিসেন্টলি বাসটির ইঞ্জিন পরিবর্তন হয়েছে। আপনারা কিছুদিন পূর্বে একটি ব্লগ দিয়েছিলাম আপডেট, সেই আপডেটে বলেছিলাম। তো বাসটির ইঞ্জিন পরিবর্তন করে বাসটিতে উইচা ইঞ্জিন লাগানো হয়েছে। তো ইঞ্জিন এবং গিয়ারবক্স সম্পূর্ণরূপে রিপ্লেস করার কাজটি করা হয়েছে গ্রিন লাইনের নিজস্ব গ্যারেজ SNS গ্যারেজে, এবং এর পরবর্তীতে বাসটিকে নিয়ে আসা হয় অভি মোটরসে, এবং অভি মোটরসে বডির সম্পূর্ণরূপে রিবডি এবং রিপেইন্টের কাজ করা হয়েছে। তো গতকাল বাসটির কাজ সম্পূর্ণরূপে ফিনিশিং হওয়ার পরে বাসটিকে নিয়ে যাওয়া হয় দিয়াবাড়িতে। সেখানে ফটোশ্যুটের আয়োজন করা হয় হানিফ এন্টারপ্রাইজ কর্তৃপক্ষের উদ্যোগে। তো সেখানে আমরা সকলে যারা বাস ফ্যান ছিলাম তারা সকলেই মিলে গিয়েছিলাম দিয়াবাড়িতে ফটোশ্যুটের উদ্দেশ্যে। এই ফাঁকে চলুন বাসের ভেতরের ইন্টেরিয়র একটু দেখে আসি। অন্যান্য ভলভোগুলোতে যে ধরনের কাজ করা হয় এটাতেও একই কাজ করা হয়েছে। সিটের কালার বা ভিতরের ইন্টেরিয়রে খুব বেশি পরিবর্তন আনা হয়নি, একই রকম রাখা হয়েছে। আর ভলভো সিট অলওয়েজই কমফোর্টেবল সিট, তো সেক্ষেত্রে সন্দেহ নেই। আর ভিতরে যে ইন্টেরিয়র আছে সব কিছু আগের মতোই রয়েছে। আর এই বাসের পূর্বেও কন্ডিশন যথেষ্ট ভালোই ছিল, শুধুমাত্র ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার কারণে, মূল ভলভো ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার কারণে বাসটি অনেক দিন ধরে বসা ছিল। তো পরবর্তীতে সিদ্ধান্ত না হয় এই বাসটিকে উঠানো হবে। তো পরবর্তীতে গ্রিন লাইনের SNS গ্যারেজে বাসটির ইঞ্জিন পরিবর্তন করা হয়। উইচাই 375 HPর ইঞ্জিন লাগানো হয়েছে। বাসের যা অন্যান্য উইচাই যে বাসগুলো রয়েছে হানিফ এন্টারপ্রাইজের বহরে, উইচাই ইঞ্জিনের রিপ্লেস, একই রকম ড্যাশবোর্ড রয়েছে, সব কিছু একই আছে। তবে আগের যে বাসগুলো ছিল উইচাই ইঞ্জিনে সেগুলো ছিল 430 হর্স পাওয়ারের। এবারে যেটা লাগানো হয়েছে এটা হচ্ছে 375 হর্স পাওয়ারের, কিছুটা কমানো হয়েছে। এখানে কস্ট কাটিং করা হয়েছে। আর হ্যাঁ, এই আগেরগুলো কিন্তু ম্যানুয়াল শিফটার ছিল, কিন্তু এই বাসটি কিন্তু শুরুটা আই শিফট মানে অটো গিয়ার ছিল, কিন্তু উইচে ইঞ্জিন লাগানোর পরে এটিকে ম্যানুয়াল গিয়ারে পরিবর্তন করা হয়েছে। তো এছাড়া আর কোনো তফাৎ নেই, দেখতে পাচ্ছেন ম্যানুয়াল গিয়ার করা হয়েছে। এবং সেই সাথে ইঞ্জিনের হর্স পাওয়ার একটু কম নেওয়া হয়েছে, বর্তমানে 375 হর্স পাওয়ার নেওয়া হয়েছে। যেহেতু 430 হর্স পাওয়ার হয়তো দাম বেশি পড়ে যায়, তো যার কারণে হয়তো 375 হর্স পাওয়ার যুক্ত করা হয়েছে। তো অভি মোটরসে ফাইনাল ফিনিশিংয়ের কাজগুলো শেষ করে গতকাল বাসটিকে নিয়ে যাওয়া হয় দিয়াবাড়িতে। বিকালে প্রায় 3:30-3:30টার দিকে অভি মোটরসের গ্যারেজ থেকে নিয়ে আসা হয় অভি CNG পাম্পে। সেখান থেকে বাসের যত বাস ফ্যানরা রয়েছে তাদেরকে নিয়ে যাত্রা শুরু করা হয় দিয়াবাড়ির উদ্দেশ্যে। গাবতলী পর্বত সিনেমা হলের পাশ দিয়ে যে বেড়িবাঁধের রোড চলে গিয়েছে সেই রাস্তা দিয়ে চলে যাওয়া হয় দিয়াবাড়ির উদ্দেশ্যে, এবং সেখানে ফটোশ্যুটের কাজগুলো করা হয়। কিছুদিন পূর্বে আরও কয়েকটি ভলভো রিবডি করে বের করা হয়েছে, ইঞ্জিন পরিবর্তন না, শুধুমাত্র রিবডি করে বের করা হয়েছে ঈদ উপলক্ষে নতুন পেইন্ট স্কিমে। তবে সেই বাসগুলোতে ছোটোখাটো অভিযোগ ছিল যে ভিতরে কেবিন নয়েজ বা একটু ফিটিংসের সমস্যা ছিল, বাট এই বাসটিতে সেরকম কোনো সমস্যা দেখিনি। ভিতরে কেবিন নয়েজও যথেষ্ট সহনীয় পর্যায়ে ছিল, এবং সাসপেনশন থেকে শুরু করে বাকি যা যা আছে সব কিছুই আমার কাছে ভালো লেগেছে। যতটুকু বোঝা গেল যে এই বাসের বডিটা যথেষ্ট সুন্দর করে করা হয়েছে, মনোযোগ দিয়ে যত্ন সহকারেই বাসটির বডি বা রিবডির কাজ সম্পূর্ণরূপে করা হয়েছে। তো হানিফ এন্টারপ্রাইজের বহরে থাকা একটি ভলভো B9R আইশিফটের ইঞ্জিন রিপ্লেস হয়ে গেল উইচা ইঞ্জিন দ্বারা। তো এই উপলক্ষে গতকাল যে ফটোশ্যুটের আয়োজন করে তার একটি ছোটোখাটো ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ RPM জোনে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।